নমস্কার, নির্মল আনন্দে সবাইকে সুস্বাগতম। গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ ও রাধা মায়ের আশীর্বাদকে সারথি করে শ্রীমদ্ ভগবত গীতার প্রণাম মধ্য দিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ। শ্রীকৃষ্ণ হৃদয় গীতা সংসার মালনাশিনীম জ্ঞানম ভক্তি মুক্তি দাত্রীম গীতা দেবীম নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। রাধে 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 রাধে। শ্রীমদ্ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোক নম্বর 21। বেদা বিনাশিনম নিত্যম ইয়ায়েনমাজমাপ্যম কথম স পুরুষঃ পার্থ কাম ঘাতয়াতি হন্তিকম। আচ্ছা, এখানে প্রথম লাইনের প্রথম পাঠটা হচ্ছে বেদা বিনাশিনম নিত্যম। এটা আমি বাংলায় বললাম। এবার দেখি এটা কিভাবে সংস্কৃততে উচ্চারণ করব। বাংলা হরফে একটু ভেঙে ভেঙে সাজিয়ে নিয়েছি প্লাস প্লাস দিয়ে, আর যাতে একদম সংস্কৃত উচ্চারণের কাছাকাছি পৌঁছতে পারি। তো প্রথম পার্টটা দেখি, বেদা। আচ্ছা, বেদাতে বয় ইকার আছে, কিছু কিছু জায়গায় আমি লাল দিয়েছি, যে যে জায়গাগুলো লাল দেওয়া আছে সেই জায়গা চান্টিং এর সময়, চান্টিং এর চলনের সময় উচ্চারিত হবে না। ঠিক তার উপরের ব্র্যাকেটে যেগুলো লিখে দেওয়া আছে ঠিক সেগুলোই উচ্চারিত হবে, সেই অক্ষরগুলো। তাহলে বেদাতে আমি লাল দিয়েছি কেন? কারণ বয়ের উচ্চারণ সংস্কৃততে পাশের ক্যালেন্ডারে 2 নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ও প্লাস অ, মানে ওয়া, ঠোঁট খুলে বলতে হয় ওয়া। তো এখানে যেহেতু বয় ইকার আছে সেই জন্য এটা আমি ও প্লাস এ ভে বলে উচ্চারিত হবে, সেই জন্য এটা এরকম ভাবে লিখে দিয়েছি ভে। আচ্ছা, ভে দাটা যেমন আছে তেমন, আর ভি আছে আবার। বয়ের উচ্চারণ বাংলা এরকম ব বলে বি বলে বলতে পারবো না, বলতে হবে ও প্লাস হর্ষই ভি। তাহলে হলো বেদা ভিনা, যেমন আছে তেমন, সি যেমন আছে তেমন, নব। এখানে অনুস্বর আছে, হ্যাঁ, শ্রীনং লাস্টে শব্দের শেষে অনুস্বর আছে। অনুস্বর থাকলে শব্দের শেষে তখন 4 নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ময় হসন্ত হিসেবে, সেটা প্রতিস্থাপিত হয়ে যায়। সংস্কৃতের উচ্চারণটা এরকমই। কাজী অনুস্বরটা ময় হসন্ত হিসেবে প্রতিস্থাপিত হয়ে গেলে ওটা উচ্চারিত হবে নম বলে। নং নয়, নম। আচ্ছা, বেদা ভিনা শিনম, এইটা পেলাম আমরা। তারপরে আছে নিত্যম। তয় জফলাতে একটু লাল দিয়েছি, কারণ জফলা জয়ের উচ্চারণ সংস্কৃতে হর্ষই প্লাস অন্তস্থ ইয়, 1 নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে এই ইয়টা। এবার তয়ের সাথে হর্ষই প্লাস অন্তস্থ পড়ে দিলে যে উচ্চারণটা বেরিয়ে আসে তিয়া, তয় হর্ষই অন্তস্থ বা তিয়া, ঠিক সেই উচ্চারণটা হবে নিতিয়া। আচ্ছা, এখানে আবার অনুস্বর আছে, অনুস্বর থাকবে 4 নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ময় হসন্ত হিসেবে, সেটা প্রতিস্থাপিত হয়ে যাবে, তাহলে হবে নিত্যম। তাহলে প্রথম পার্টটা কি পেলাম? বেদা ভিনা শিনম নিত্যম। এবার আসি প্রথম লাইনের পরের পার্টে, জয়ন মজম বায়ম, এইটা। হ্যাঁ, এবার দেখি এটা কিভাবে ভাঙবো। জ 1 নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে, জকে ওরা বলে হর্ষই প্লাস অন্তস্থ ইয়, এই উচ্চারণটা হয়, সেই জন্য জ বলতে পারবো না বলে ওপরে ইয় এই উচ্চারণটা লিখে দেওয়া হয়েছে ব্র্যাকেটের মধ্যে। আচ্ছা, এই না, প্রত্যেকটা এই যে শব্দটা, পরের শব্দটা কোনো সবসময় খেয়াল রাখতে হবে যে কোনো অক্ষরের নিচে হসন্ত আছে কিনা। যদি হসন্ত থাকে পূর্ণরূপে উচ্চারিত হবে না, আগের অক্ষরের সাথে যদি উচ্চারিত হবে। আর যদি হসন্ত না থাকে, যেমন এ ন ম, এগুলো প্রত্যেকটা পূর্ণরূপে উচ্চারিত হবে, মানে আলাদা আলাদা করে এগুলোকে সব উচ্চারণ করতে হবে। হ্যাঁ, কার সাথে কারো মিলিয়ে দিতে পারবো না, ন ম এরকম করতে পারবো না, আলাদা আলাদা করে ন ম জ এইভাবে উচ্চারণ করতে হবে। তাহলে এখানে আছে এ ন, হ্যাঁ, ছন্দের মানে চলনের সুবিধার জন্য এরকম প্লাস প্লাস দিয়ে সাজিয়ে নিয়েছি। প্রথমে বলবো এ ন, তারপরে বলবো ম জ, তারপরে ম একা থাকবে, তারপরে ব্যায়ামে আমি একটু জফলা দিয়েছি, কারণ বয়ের উচ্চারণ বয়ের মতো হবে না, কি হবে ও প্লাস অ, 2 নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে। এইবারে যখন বলবো তখন বলবো ওয়া। আর
আবার আছে জফলা। জফলা থাকলে তখন আবার হবে হর্ষই প্লাস অন্তঃস্থ। তাহলে বয়ের সাথে হর্ষই প্লাস অন্তঃস্থ পড়ে দিলে যে উচ্চারণটা বেশি বেরিয়ে আসে সেটা হয় বিয়, কিন্তু বিয় বলতে পারবো না, ও প্লাস অ এর সাথে হর্ষই প্লাস অন্তঃস্থ মিশিয়ে সেটা হবে ইয়া। ওটাকে একটু ঠোঁটটা খুলে বটাকে উচ্চারণ করে এই বিয়া কথাটা বলতে হবে, ইয়া। হ্যাঁ, এরকম। আচ্ছা, এই নাম আজম ইয়াম অনুস্বর আছে। এখানে কিন্তু অনুস্বর নেই, কিন্তু ময় হসন্ত নিজেই আছে শ্লোকটার মধ্যে, এটা খেয়াল রাখতে হবে। যখন ময় হসন্ত কোনো অক্ষরের নিচে হসন্ত থাকবে তখন আগের অক্ষরের সাথে জুড়ে অম বলে বলতে হবে। এটা অম বলতে পারবো না, ম পূর্ণরূপে উচ্চারিত হচ্ছে না, এখানে ম অর্ধরূপে উচ্চারিত হচ্ছে, অন্তঃস্থয়ের সাথে জুড়ে উচ্চারিত হচ্ছে, কাজেই বিয়ম এটা। তাহলে কি পেলাম? এই পাঠটায় কি পেলাম? ইয়া এ না মা জ মা বিয়ম এটা। বিয়ম, হ্যাঁ এটা। বয় জফলার জন্য একটা অন্তঃস্থ আছে বিয়, আর একটা অন্তঃস্থ ম আছে ইয়ম। হ্যাঁ, এটা। আচ্ছা, এবার আসি পরের লাইনে। কথাং অনুস্বর আছে। হ্যাঁ, ক যেমন আছে তেমন পূর্ণরূপ উচ্চারিত হলো, হসন্ত নেই বলে। আচ্ছা, অনুস্বর আছে বলে ময় হসন্ত দিয়ে সেটা প্রতিস্থাপিত হয়ে গেল। কথম পেলাম স। যন্তের স যেমন আছে তেমন পেলাম সা। হ্যাঁ, এটা ওরা সারেগামা সায়ের যে স্বরটা আমরা উচ্চারণ করি এখানে সংস্কৃতের সয়ের উচ্চারণটা কিন্তু সেরকম। কথম সা পুরুষ। আচ্ছা, এখানে পুরুষ হয় বিসর্গ আছে, পুরো যেমন আছে তেমন রাখলাম, পেট কাটা মধ্যাহ্ন স্বয়ের সাথে একটা হয় হসন্ত দিলাম। কেন? কারণ এই বিসর্গটা মাঝখানে আছে। কিসের মাঝখানে? কোনো পংক্তির। হ্যাঁ, এখানে তো এটা সেকেন্ড লাইনের সেকেন্ড পার্টের মাঝখানে আছে। এই শব্দটা কিন্তু শেষ অক্ষর নয়, যেহেতু শেষ অক্ষর নয়, বিসর্গ মাঝখানে থাকলে হয় অর্ধ হওয়া, মানে অর্ধরূপে উচ্চারিত হয়। অর্ধরূপে উচ্চারিত হওয়া মানে হয় হসন্ত। আর যখনই কোনো অক্ষরের নিচে হসন্ত লেগে যায় তখন সে আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হয়, মানে পেট কাটা মধ্যাহ্ন স্বরের সাথে জুড়ে সে উচ্চারিত হবে। তাহলে আমাকে বলতে হবে পুরুষ। এই যে পুরুষ বলছি, এখানে আমার হয় হসন্তটা উচ্চারিত হয়ে গেল। আচ্ছা, এবার আসি পার্থ। থয় রেপ আছে, ওগুলোকে একটু ভয় ভেঙে ভেঙে বলতে হয় সংস্কৃততে। আচ্ছা, 3 নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে। রেপ থাকলে রয় বয়শূন্য রয় হসন্ত হিসেবে আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হয়। এখানে আগের অক্ষর পা, সেই জন্য পয়াকারের সাথে জুড়ে উচ্চারিত হবে পার। আর থটা পূর্ণরূপে, থটা ফ্রি হয়ে গেল, থটা পূর্ণরূপে উচ্চারিত হবে থ, পার্থ। তাহলে কি পেলাম? কথম সা পুরুষ পার্থ এটা। এবার আসি পরের পাঠে। কংঘাতয়তি হান্তিকাম, এটা আমি বাংলায় বললাম। এবার দেখি এটা সংস্কৃততে কিভাবে ভেঙে বলবো। অনুস্বার আছে, শেষে অনুস্বার আছে শব্দের শেষে, কাজে এটা ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে কম। আচ্ছা, এবার ঘাতু। ঘাতটা যেমন আছে তেমনই রাখলাম, ত পূর্ণরূপে উচ্চারিত হচ্ছে। আচ্ছা, এবার আছে হন্তি। আচ্ছা, ঘাতায়তি, অতিটাও যেমন আছে তেমন রাখলাম। হ্যাঁ, কাম ঘাতায়তি। এবার আছে হান্তি, যেহেতু যুক্ত অক্ষর নয় তয় হর্ষই আছে সেই জন্য একটু ভেঙে নিলাম। নটাকে আগে বার করলাম, যেহেতু নটা আগে আছে, যখনই বার করব হসন্ত দিয়ে বার করব, নয় হসন্ত লেগে গেল, তখন সে আর পূর্ণরূপে উচ্চারিত হতে পারবে না, অর্ধরূপে উচ্চারিত হবে। আর তার নিয়ম হচ্ছে আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হবে, মানে এখানে বলতে হবে হন। আচ্ছা, হ হচ্ছে তার আগের অক্ষর, কাজেই হন বলবো। তিটা পড়ে রইলো, তিটা যেমন আছে তেমন। তারপরে কমটা যেমন আছে তেমন, ময় হসন্ত আছে এখানে শ্লোকের মধ্যেই, কাজেই এই আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হবে কম। তাহলে কি পেলাম? কম ঘাতায়াতি হান্তি কম। ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন, অনুশীলনের সুবিধার জন্য 3 বার করে চান্ট করে দেওয়ার চেষ্টা করছি। বেদা বিনাশিনম নিত্যম येनमाजमव्ययम् कथं स पुरुषः पार्थ कं घातयति हन्तिकम्। वेदा विनाशिनं नित्यं येनमाजमव्ययम् कथं स पुरुषः पार्थ कं घातयति हन्तिकम्। वेदा विनाशिनं नित्यं येनमाजमव्ययम् कथं स पुरुषः पार्थ कं घातयति हन्तिकम्। राधे 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 राधे।
তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীম রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানুসুতে দেবী তাম প্রণমামি হরি প্রেম। প্রভু ও শ্রী রাধা মায়ের কৃপা দৃষ্টি আমাদের সবার উপর বর্ষিত হোক। ধন্যবাদ। আপনাদের উৎসাহ ও আমার অনুপ্রেরণা, আপনাদের উৎসাহই আমার অনুপ্রেরণা। আমার সকল ভুল ত্রুটির ক্ষমা প্রার্থনা প্রভুর চরণে অর্পণ করলাম। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রীকৃষ্ণ।